পর আল্লাহ বলেন, ভাইরা বাবাকে বললাম, ক্বালু লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লাখাসিরুন। ইউসুফ আলাইহিস সালামকে ছেলেরা সন্তানেরা সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, ক্বালু তারা বললেন, লা ইন আকালাহু যিবু, যদি নেকড়ে বাঘ এসে আমাদের ভাইকে খেয়ে ফেলে, ওয়া নাহনু উসবা, আর আমরা হচ্ছে সুসংগঠিত শক্তিশালী একটা বিশাল 10 ভাইয়ের দল, এই 10 ভাই মিলে আমাদের ছোট্ট ভাই হৃদয়ের স্পন্দন স্নেহের ছায়া দিয়ে আমরা তাকে ঢেকে রাখবো, এত সত্ত্বেও যদি বাঘ এসে তাকে খেয়ে ফেলে, তাহলে ইন্না ইযাল লাখাসিরুন, তাহলে তো আমরা ব্যর্থ হয়ে গেলাম, তাহলে তো আমরা অকর্মঠ যুবক। আপনি কি বলেন বাবা, আপনি তাকে আমাদের সাথে পাঠান, কোনো সমস্যা নেই। আমার ভাইরা আমার বন্ধুরা, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ বলেন, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি ওয়া আওহাইনা ইলাইহিম লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা যাহাবু বিহি, যখন তারা ওই 10 ভাই মিলে ইউসুফ নবীকে নিয়ে চলে যাচ্ছে, ওয়া আজমাউ, নিয়ে চলে গেল, আল্লাহর পয়গম্বর ইয়াকুব নবী ছোট্ট সন্তানকে সন্তানের হাতে আর 10 সন্তানদের হাতে উঠায়া দিলেন। তাফসীর কিতাবে উল্লেখ হয়েছে, ইয়াকুব নবী সন্তানের বিচ্ছেদ তিনি ভুলতে পারছিলেন না। 10 ভাইরা ছোট্ট সন্তান ইয়াকুবকে নিয়ে চলে যাচ্ছে, কুয়ার মধ্যে ফেলবেন। বাবা ইয়াকুব তো জানতে পারছেন, মনের মধ্যে যেন সাক্ষ্য দিচ্ছে। ইয়াকুব নবী ছোট্ট সন্তান ইউসুফ নবীকে যখন বিদায় দিচ্ছে ভাইদের সাথে সফরে যাওয়ার নামে, ইয়াকুব নবী পায়ে হেঁটে হেঁটে চোখের আড়াল হওয়া পর্যন্ত ইউসুফ নবীকে তিনি আগায় দিচ্ছেন, আর বারবার তিনি দেখছেন। বড় ভাই ইয়াহুদা বড় ভাইকে বলছেন, বাবা ইয়াকুব, 10 জন সন্তানের বড় সন্তান ইয়াহুদা বড় সন্তানকে বলছেন, ইয়াহুদা রে, তোদের ছোট ভাই আমাদের হৃদয়ের স্পন্দন, তার মা নাই, বাবা নাই, তার মা নাই। ইউসুফ নবী আমার হৃদয়ের স্পন্দন, ইউসুফকে ভালো করে দেখে রাখবি রে। আমার ইউসুফ যেন আমার চক্ষু থেকে যেন আমার কলিজার টুকরাটা নষ্ট না হয়ে যায়। ইউসুফ নবী, আল্লাহ বলেন, ফালাম্মা যাহাবু বিহি, ইউসুফকে নিয়ে তারা যখন চলে গেল, কিছু দূর আড়াল হওয়ার পর যখন বাবার সামনে তারা ছিল, ইউসুফকে অনেকেই কোলে নিচ্ছে, চুমু খাচ্ছে, আদর করছে, চলো ভাইয়া, চলো ভাইয়া করছে। আমার ভাইয়া, এরপর যখন ইউসুফ নবীকে নিয়ে বাবা ইয়াকুবের সামনে থেকে তারা যখন চোখের আড়াল হয়ে চলে গেল, এবং তারা চিন্তা করলো, এখন তো আমাদের বাবা ইয়াকুব আর দেখছে না। ইউসুফকে বলছে, চলো চলো, তোকে আর আমরা বাবার চোখের সামনে ফিরাইয়া নিয়ে আসবো না। ইউসুফ পয়গম্বর ছোট্ট সন্তান ঘাট থেকে নামাই দিয়েছে। বাবার আড়াল হওয়ার পর তারা স্নেহ ভালোবাসা কমায় দিল। ইউসুফকে বলছে, চলো হাঁটো। এতক্ষণ কিন্তু বাবার সামনে তারা তাকে কোলে নিয়েছে। ইউসুফ নবী ছোট্ট সন্তান হাঁটতে পারে না, পায়ে ব্যথা শুরু হয়ে গেছে। এত লম্বা পথ তিনি তো হাঁটে নাই। বাবার আদরের সন্তান বাবার চোখের আড়াল থেকে কোথাও যায় নাই। আজকে বাইরা নিয়ে গিয়া তাকে বাবার চোখের আড়াল থেকে নিয়ে গিয়ে টর্চারিং শুরু করেছে। আমার ভাইরা, ছোট্ট সন্তান ইউসুফ হাঁটতে পারছেন না। বাবা ভাইদেরকে বলছেন ভাইয়া, বড় ভাইকে বলছেন বড় ভাই, ছোট ভাইকে বলছেন আরেক ভাইকে বলছেন আরেক ভাইকে বলছেন, দাদা গো, ভাইয়া গো, আমি ছোট্ট সন্তান হাঁটতে পারি না, আমাকে একটু সহযোগিতা করো। ভাইরা চরিত্র খারাপ করে বলে, ইউসুফ রে, তুমি না বলেছো 11টি তারকা তোমাকে যেন সেজদা করছে, তাদের কাছে সহযোগিতা চাও। চরিত্র পরিবর্তন হয়ে গেছে। সম্মানিত ভাইরা, আবার বন্ধুগণ, এরপর ইউসুফকে তারা নিয়ে চলে গেল। ইউসুফকে নিয়ে যাওয়ার পর কুয়ার মধ্যে ফেলবে। আল্লাহ বলেন, ওয়া আজমাউ আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি, তারা
এই ব্যাপারে তারা মনস্থ করল, এই ব্যাপারে তারা ঐক্যবদ্ধ হয়ে গেল। তারা তাকে অন্ধকার ফি গয়াবাতিল জুব্বি, অন্ধকার কুয়ার মধ্যে ফেলে দিবে। আল্লাহ তাআলা আরশে আযীম থেকে ওহী পাঠায়া ইউসুফ পয়গম্বরকে বলেন, ইউসুফ আলাইহিস সালাম রে, চিন্তা করো না রে ইউসুফ, চিন্তা করো না, বিপদ তুমি মনে করো না রে ইউসুফ, এমন একটা সময় আসবে। আল্লাহ বলেন ওয়া আউআইনা ইলাইহি, আমি ইউসুফের কাছে আমি ওহী পাঠালাম, প্রত্যাদেশ পাঠালাম, খবর পাঠায় দিলাম, লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম, ইউসুফ চিন্তা করবেন না, ওই কুয়ার মধ্যে আজকে আপনাকে ফেলায়া দিবে। এমন একটা দিন আসবে তা আপনার বিরুদ্ধে 10 ভাই ষড়যন্ত্র করছে রে ইউসুফ, একটা দিন আসবে তুমি মিশরের খাদ্যমন্ত্রী হয়ে যাবা, আর তোমার কাছে খাবার প্রার্থনা করার জন্য তোমার ভাইরা তোমার কাছে গিয়ে উপস্থিত হবে। ইউসুফ লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম, তোমাকে আজকে ষড়যন্ত্র করে তারা কুয়ার মধ্যে ফেলাবে। ইউসুফ একটা দিন আসবে তুমি নিজের ভাইদেরকে বলবা, তোমাদের একজন ভাই ছিল, নাম ছিল ইউসুফ, তোমরা তাকে কুয়ায় ফেলেছিলা, তার খবরটা কি? আল্লাহ বলেন ওয়াহুম লা ইয়াশউরুন। ইউসুফ নবী, আপনি উৎকণ্ঠিত হবেন না, একটা দিন আসবে তারা আপনাকে কুয়ায় ফেলে দিবে, কিন্তু আপনার তো কোনো ক্ষতি হবে না। কিন্তু একটা দিন আসবে এই ভাইদেরকে আপনি স্মরণ করাবেন এবং তারা আপনার সামনে গিয়ে দাঁড়াবে এবং তাদেরকে আপনি পুরা বৃত্তান্ত ঘটনা খুলে বলবেন, কিন্তু তারা বুঝতেই পারবে না, চিনতে পারবেন না যে আপনি সেই ইউসুফ ছোট ভাই যাকে তারা কুয়ায় নিক্ষেপ করেছিল। অতএব প্রিয় ভাইয়েরা আমার, কোন মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে আগে নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি করতেছেন। আপনার নিজের কর্মের কারণে আপনি একদিন লজ্জিত হয়েন না। আল্লাহ তাআলা বলেন, সমস্ত ভাইরা মিলে ইউসুফকে নিয়ে গিয়ে কুয়ায় ফেলে দিল। وجاءوا أباهم عشاء يبكون। আল্লাহ বলেন ইউসুফ নবীকে তারা কুয়ায় ফেলে দিয়েছে। ইউসুফকে যখন কুয়ায় ফেললো, কুয়ায় ফেলা মাত্র ইউসুফ ছটপট করে কান্না করে আর বলে, ভাইয়েরা আমার, আপনি আমাকে, আমার বাবা ইয়াকুব বৃদ্ধ মানুষের নজরে ফাঁকি দিয়ে আমাকে কুয়ার মধ্যে ফেলায় দিও না। আপনাদের কি স্মরণ নাই, মনে নাই? আপনাদের বাবা, আমার বাবা ইয়াকুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আপনাদের সাথে আমানত পেশ করেছিলেন, আপনাদের সাথে আসার জন্য, আপনাদের সাথে ভ্রমণে আসার জন্য আমাকে দিয়েছিলেন। ভাইরা আমার, আমি মরতে চাই না গো, কুয়ার মধ্যে ফেলে আপনারা আমাকে মেরে ফেলে দিবেন না, আমার বাবার কাছে ফিরিয়ে দিন। আমার বাবা বৃদ্ধ মানুষকে আমার বিরহ বিচ্ছেদের কারণে আমার বাবা কান্না করে শেষ হয়ে যাবে। প্রাসান হৃদয়ের ভাইয়েরা, ছোট্ট বালক সন্তান ইউসুফের কান্নার আওয়াজ ভাইদের কর্ণকুহরে কোনো প্রভাব ফেলতে পারল না। ভাইরা পাথরের মতো হৃদয়, শক্ত হৃদয় নিয়ে ইউসুফকে কুয়ার মধ্যে ফেলায় দিয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইউসুফ নবীকে রশিদে করে বেঁধে কুয়ায় ফেলে দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম রশিটাকে শক্ত করে বেঁধে ধরলেন, আর তিনি বারবার বললেন, কুয়ার পাড়গুলি ধরে চিৎকার করছেন, ভাইরা আমার, আমাকে নির্জন নিঝুম এই গভীর অন্ধকার এই কুয়ার মধ্যে ফেলাইয়া দিন না, এই কুয়ার মধ্যে ফেলাইয়া দিলে আমি আর প্রাণে বাঁচতে পারবো না, আমি হয়তো মারা যাব। আপনাদের বাবা, আমার বাবা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বৃদ্ধ বয়সী, আমার মতো ফুটফুটে সুন্দর সুদর্শন যুবক সন্তানকে না পেয়ে, বালক সন্তানকে না পেয়ে, আমার বিচ্ছেদের কারণে আমার বাবা বিরহ বেদনায় তিনি শেষ হয়ে যাবেন, আমাকে ছেড়ে দেন আপনারা। এরপর তারা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিল, যদিও এখানে আরো অনেক আলোচনা রয়েছে। এরপরে তারা আপন ভাইয়েরা, সৎ ভাইয়েরা ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দিয়ে চলে আসলো। এখন তোরা বাবাকে কে গিয়ে বলবে? বাবাকে তো প্রতিশ্রুতি দিয়েছে বাবা, আর বাবা তো আগেই সাবধান করিয়েছেন, বাবারে আমার সন্তান ইউসুফকে তোমরা কুয়ার মধ্যে গিয়ে নিয়ে শেষ করে দিও না। এইটা তো বাবা তো আগেই বলেছেন, কি জবাব দিবে? তার আল্লাহ বলেন ওয়াজাউ, তারা আসলো আবাহুম, তাদের বাবার কাছে, ইশাআইয়াবকুন, রাত্রিবেলা তারা কাঁদতে কাঁদতে, খুব কাঁদতে কাঁদতে বাবার কাছে আসছে।
এসে বললেন ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين ভাইরা খুব আপন ভাইরা কুয়ার মধ্যে ছোট্ট বালক সন্তান ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়ে এসে ভাইরা বিলাপ করে কান্না করে সাজানো নাটক করে কান্না করতেছে, খুব কাঁদতেছে আর বলতেছে ক্বালু ইয়া আবানা, ও আমাদের বাবা, ইন্না যাহাবনা, বাবা গো আমাদের ক্ষমা করবেন। খুব কাঁদতেছে, মেকি কান্না, মিথ্যা করে কাঁদতেছে, খুব বিলাপ করছে। আর তারা বলছে বাবাজি ইন্না যাহাবনা, ও আমার বাবা আমরা গিয়েছিলাম নাস্তাবিকু, আমরা দৌড় প্রতিযোগিতায় গিয়েছিলাম, ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, আর আমাদের ভাই ইউসুফকে আমরা আমাদের সামানপত্রের কাছে রেখে গিয়েছিলাম। বাবা আমাদের মাফ করবেন, আপনি যেটা বলেছিলেন ফাকালাহু যিবু, বাঘ একটি নেকড়ে বাঘ এসে আমাদের ভাই ইউসুফকে খেয়ে ফেলেছে। ওয়া মা আনতা বিমুমিনিন লানা, হয়তো বা আপনি আমাদের এই কথা বিশ্বাস করবেন না, কিন্তু বিশ্বাস করুন বাবা, ওয়ালাউ কুননা সাদিকিন, বাবা গো আমরা এবারে নিশ্চয় সত্য বলছি বাবা, আমাদের ভাইকে খেয়ে ফেলেছে। সামনে তারা কি করল? মিথ্যা নাটক সাজিয়ে ছাগলের জবাই করে ছাগলের রক্ত ইউসুফ নবীর গায়ের জামার মধ্যে লাগিয়ে দিয়ে জামাটা তারা মিথ্যাভাবে সাজায়া নাটক সাজায়া বানায়া সানায়া ইউসুফ নবীর কাছে জামাটা নিয়ে আসলো। ইউসুফ নবীর জামা বাবা ইয়াকুবের কাছে নিয়ে আসলো। তারা বলল ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব, আল্লাহ বলেন ওয়াজাউ, বাইরা আমার আল্লাহ বলেন ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব, মিথ্যাভাবে তারা রক্তে রঞ্জিত মেকি, মিথ্যাভাবে তারা মেকি রক্ত লাগায়া ইউসুফ নবীর জামাতে তারা রক্তে রঞ্জিত করে নিয়ে আসলো। কিন্তু পয়গম্বর ইয়াকুব তিনি তো বিচক্ষণ মানুষ, জামাটা ইউসুফ নবীর জামাটা, বাবা ইয়াকুব বৃদ্ধ মানুষ, বাবাটা জামাটা নিয়ে বললেন বাবারা আমার, তোমরা যে কথা বলছো জামার মধ্যে রক্ত লেগে রয়েছে, বাগে আমার সন্তান ইউসুফকে খেয়ে ফেলেছে কথা বলছো, কিন্তু কোন বাগে আমার ইউসুফকে খাইলো রে? ইউসুফের শরীরের চামড়া ক্ষত বিক্ষত করে দিল, কিন্তু আমার সন্তান ইউসুফের পোশাক কেন একটু ছিঁড়ে না? ইউসুফ নবীর এই বৃত্তান্ত শুনে বাবা ইয়াকুব বলছেন না রে, না না না, আমার হৃদয় বলছে আমার ইউসুফকে খাই নাই, আমার ইউসুফকে বাঘে খাই নাই। বাঘে যদি খাইতো তাহলে ইউসুফের শরীরকে খাইলো, কিন্তু ইউসুফের গায়ের জামা একটু ছিঁড়ে নাই কেন? কোন বাঘে খেয়েছে? আসলে তো তারা আল্লাহ এটাই ভুলিয়ে দিয়েছে। দেখেন, মানুষ যখন কোনো স্বৈরাচারী করে, মানুষ যখন কোনো অন্যায় অবিচার করে, কোনো সাজানো নাটক করে, ওই নাটকের মধ্যে আল্লাহ পাক ওই মানুষগুলোকে যারা নাটক করে, মিথ্যা সাজানো কোনো কেস করে, মামলা করে, কোনো নাটক করে ওলামায়ে কেরামের উপরে, যার উপরে কোনো মিথ্যা সাজানো নাটক করে তাকে ফাঁসানোর চেষ্টা করে, ওর মধ্যে আল্লাহ এমন একটা ভুল বের করে দেয়, ওই ভুলের কারণে তারা ধরা পড়ে যায়। দেখেন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এটা তারা বুঝতো না, এটা তারা মানে তাদের মাথায় থেকে চলে গেছে যে বাঘে খাইলে তো জামাটা ছিঁড়ে ফেলে, কিন্তু জামাটা তারা ছিঁড়বে, জামাটা রক্ত লাগিয়েছে কিন্তু জামাটাকে ছিঁড়বে এটা তারা ভুলে গেছে। আমার ভাইরা, পয়গম্বর ইয়াকুব বললেন আমার সন্তানকে খাই নাই রে, বাঘে খায় না। বাঘে যদি খাইতো রে, শোনো বিদামিন কাযিব, তোমরা মিথ্যা রক্ত দিয়ে নিয়ে এসেছো। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, বাবা বললেন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, আমার বোন বলে রে আমার ইউসুফকে খাই নাই রে, খাই নাই, তোমরা মিথ্যা করে বানায়া প্রবৃত্তির তাড়নায় বলছো আমার পয়গম্বর আমার সন্তান ইউসুফকে বাঘে খেয়েছে। ফাসাবরুন জামিল, আমার কাছে এখন সবচেয়ে আমার জ্ঞানের কাজ হলো আমি ধৈর্য ধারণ করব। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যা বলছো এই ব্যাপারে আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাই, তিনি আমার সামনে উন্মোচন করবেন। ইউসুফ নবীর এই ঘটনা বাবা ইয়াকুব কিন্তু বিশ্বাস করতে পারেন নাই। এরপরে وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوا, আল্লাহ বলেন ওয়াজাআত, ইউসুফ নবী
কুয়ার মধ্যে পড়ে আছে। কুয়ার মধ্যে তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে ইউসুফ নবী কুয়ার মধ্যে পড়েছে। আল্লাহ পাক ফেরেশতাকে আদেশ করলেন যে আমার পয়গম্বর ইউসুফ কুয়ার মধ্যে পড়ে আছে রে, পাথরের একটা খণ্ড দিয়ে দাও। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে কুয়ার মধ্যে ইউসুফ নবীর জন্য নিরাপত্তার আল্লাহ পাক বিছানা বানায়া দিলেন। আল্লাহ বলেন এরপরে কুয়ার মধ্যে ইউসুফ আছে। সংক্ষেপে তাফসীর করি, ইউসুফ নবী কুয়ার মধ্যে তিনি পড়ে আছেন। আল্লাহ তাআলা যদি কাউকে রাখে তাহলে মারার কোনো শক্তি নাই। তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে ইউসুফ নবী যেই কুয়ার মধ্যে ফেলা হয়েছে সাধারণত কোনো পথিক সেই কুয়ার পাশ দিয়ে যায় না। ওই কুয়া থেকে কেউ পানিও কোনো দিন পান করে না, কেউ যায় না লোকজন ওখানে। আল্লাহ পাক আজকে ইউসুফ নবী কুয়ার মধ্যে পড়েছে। আল্লাহ পাক হঠাৎ করে একটি কাফেলাকে আল্লাহ পথ ভুল করে দিয়ে ইউসুফ নবীর ওই কুয়ার মধ্য দিয়ে পাঠিয়ে দিলেন, কুয়ার পাড় দিয়ে। আর ওই পথিকেরা, ওই নাবিকেরা, ওই কাফেলার মানুষেরা পানি উঠানোর জন্য ওই কুয়াতে আল্লাহ তাদের পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন ওয়াজাআত সাইয়ারাতুন, একটি কাফেলা আসলো। ফাআরসালু ওয়ারিদাহুম, একজন ব্যক্তিকে তারা তাদের পানি উঠানোর জন্য পাঠালো। ওই ব্যক্তি গিয়ে ফাদলা, আদলা মানে রশি ছেড়ে দেওয়া, দালওয়াহু মানে তাদের বালতিটাকে ছেড়ে দিল, ডোলটা ছেড়ে দিল কুয়ার মধ্যে। এরপরে কুয়ার মধ্যে পানি উঠাতে গিয়া ইউসুফ পয়গম্বর দেখলেন ওপর থেকে কুয়া আসছে। ইউসুফের মুখে হাসি ফুটে গেল। তিনি মনে করলেন এবার বুঝি আমার আল্লাহ কুয়া থেকে পরিত্রাণের জন্য আমার ব্যবস্থা আল্লাহ পাক করে দিলেন। এরপরে কুয়ার থেকে পানি উঠায়া পথিক চিৎকার করা শুরু করেছে, ক্বালা ইয়া বুশরা হাদা গুলাম। ওই ব্যক্তি চিৎকার করে বলছে, কোথায় তোমরা আছো, আসো আসো, কি সুন্দর একটা সুদর্শন ফুটফুটে সন্তান, হাদা গুলাম ইয়া বুশরা। কেন তিনি বলেছিলেন কি সুসংবাদ? সুসংবাদ কেন? একটা অপরিচিত সন্তান হলেও যখন একটা নির্জন জায়গা থেকে একটা কুয়ার মধ্য থেকে একটা ফুটফুটে সুন্দর বালক সন্তান পাওয়া যাচ্ছে, এমনিতে আনন্দ হওয়ার কথা। আনন্দ হয়ে বলছে, কে আছো, কোথায়, দৌড়ে আসো। ওয়াসাররুহু বিদাআ, কিন্তু তারা ইউসুফ নবীকে, তাদের ইউসুফ নবীর প্রতি তারা কোনো লোভ করলো না। আল্লাহ বলেন ওয়াসাররুহু বিদাআ, তারা একটা আসবাব পত্রের মতো মনে করে ইউসুফকে রেখে দিলেন। ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, আর আল্লাহ তাআলা তো জানছেন, তিনি তো জানেন তারা তার কি করতেছে ইউসুফের ব্যাপারে। এরপরে ওই পথিকেরা ওয়াশারাউহু বিথামানিন বাখসিন দারাহিমা মা'দুদা, কিছু অল্প টাকার বিনিময়ে ইউসুফকে তারা গিয়া এবার মিশরের বাজারে উঠিয়েছে ইউসুফ নবীকে কিনার বিক্রি করার জন্য। আল্লাহ বলেন ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন, আর ইউসুফ নবীর ব্যাপারে তাদের এত আগ্রহ ছিল না যে আমরা ইউসুফকে বশ করে বা আমরা ইউসুফকে আমরা গোলাম বানিয়ে রাখবো। ইউসুফ নবী কি বাজারে, মিশরের বাজারে গিয়া ইউসুফ নবীকে যখন উঠিয়েছি সঙ্গে সঙ্গে মানুষেরা দৌড়ায় আসছে এত সুন্দর সন্তান, ফুটফুটে সুন্দর সুদর্শন সন্তানকে দেখার জন্য দৌড়ায় আসছে। এরপর মিশরের প্রধানমন্ত্রী আজিজে মিসরি ইউসুফকে ক্রয় করে এবার ইউসুফকে ঠাঁই দিয়ে দিলেন।